তিলোত্তমার বিচারে তো আমরা সিবিআই থেকে তাকিয়ে আছি। দেখো, এই বিচার তো দিতেই হবে, তাই না? আমাদের সময় লাগবে, কারণ অনেক তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, সেগুলো তো আস্তে আস্তে খুঁজে বার করতে হবে, সময় দিতে হবে। কারণ আমরা জানি যে আমরা যদি অধৈর্য হয়ে পড়ি তাহলে আরও তথ্য লোপাট হয়ে যাবে, আরও অনেক কিছু জিনিস হারিয়ে যাবে। আমরা অধৈর্য হব না, আমরা ধৈর্য রেখেছি আর সিবিআইয়ের উপর আস্থা রেখেছি। তিলোত্তমা নিশ্চয়ই বিচার পাবে। তোমরাও 42 দিন ধরে রাস্তায় আছো, আবার মুখ্যমন্ত্রী দেখেছিলাম এই ধর্মতলায় উই ওয়ান্ট জাস্টিস বলে হাঁটতে। এই দুটোর মধ্যে কি তফাৎ? তফাৎ তো একটাই, উনি মুখ্যমন্ত্রী, আমরা সাধারণ মানুষ, এটাই তফাৎ। কারণ আমরাই তো ভোট দিয়ে ওনাকে এনেছি, জনসাধারণই তো ভোট দিয়ে ওনাকে এনেছি, এটাই তফাৎ। উনি যদি সেটা ভুলে গিয়ে থাকেন আর যদি মনে করেন যে আমি এই তিলোত্তমা কাণ্ড নিয়ে কিছুই করবো না, কিছুই বলবো না, সেটা হয়তো ওনার পার্সোনাল চয়েস। কিন্তু আমরা তো এনেছি ওনাকে জাস্টিস পাওয়ার জন্য। উনি মুখ্যমন্ত্রী মানে কোথাও তো জাস্টিস ওনারও দেওয়ার কথা, এটাই তফাৎ ওনার সাথে আমাদের। দেখো, কাউকে তো জোর করে আমি পথে নামাতে পারি না, জোর করে তো বলতে পারি না যে আন্দোলন করো, আমাদের সাথে আন্দোলনে এগিয়ে চলো, ডাক্তারদের সাথে থাকো। আমরা কাউকে জোর করতেও পারি না, এটা যার যার পার্সোনাল চয়েস। কিন্তু সমাজটা তো আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে যদি মানুষ বিদ্রোহ না করে, আন্দোলন না করে, তাহলে তো এরকম ঘটনা দিনের পর দিন ঘটবে। আর কতদিন আমরা চুপ করে থাকবো? সেই জায়গায় যদি শাসক দল মনে করেন যে ঠিক করছেন, তাহলে তারা ঠিক করছেন, কারণ আমরা যেটা করছি আমরা 100% ঠিক করছি। অনেকে বলছেন যে প্রতি 90 মিনিটে একটা করে ধর্ষণ হয়েছে এই ভারতবর্ষে, সেখানে এই তিলোত্তমার ধর্ষণ নিয়ে কেন এত আপনাদের মাথা? দেখো, তিলোত্তমা ধর্ষণ নিয়ে মাতামাতি কারণ হচ্ছে আগে যে ঘটনাগুলো আমরা জানতে পেরেছি, কিছু কিছু ঘটনা রাস্তায় ঘটেছে, কিছু কিছু ঘটনা বাসে ঘটেছে, যেগুলো হয়তো মানুষ পুরো ব্যাপারটা হয়তো জানতেও পারেনি। আর এই যেটা হয়েছে সেটা কাজের জায়গায় হয়েছে, মানে আরজি করের মধ্যে একটা হসপিটাল প্লাস কলেজ, কাজের জায়গায় একটা মানুষ কেনভাবে মেরে ফেলবে? এটা কোনো কথা হলো? রাস্তায় গুন্ডা ধরে পেটানো আর একটা কাজের জায়গায় একটা ডাক্তার মেয়েকে ধরে মেরে ফেলবে আর এরমভাবে মারবে? কতদিন আর মানুষ সহ্য করবে? কতদিন? মানে এত কিছু ঘটনা ঘটেছে, মানুষ তখনও প্রতিবাদ করেছে, হয়তো সেই প্রতিবাদটা সেরমভাবে আকার ধারণ করেনি, কারণ অর্ধেক মানুষ জানতে পারেনি। এবার তো আমরা জানতে পেরেছি, এটাও তো ধামাচাপা পড়ে যেত যদি মীনাক্ষীরা গাড়িটা না আটকাতো, মীনাক্ষী কলতান সেদিকে রাতের গাড়িটা না আটকাতো, ওই ডেড বডি গাড়িটা, আমরা তো জানতে পারতাম না। আজ মীনাক্ষী কলতানরা আটকেছিলেন বলেই কিন্তু আমরা জানতে পেরেছি, এটাও ধামাচাপা পড়ে যেত। এই যে আমরা জানতে পেরে গেছি না সবটা, আর এখনো দিনের পর দিন অনেক কিছু তথ্য আমরা সত্যটা জানতে পারছি, আমরা লড়াই চালিয়ে যাব। কিন্তু এটা নিয়ে কি রাজনীতি হচ্ছে? এরকম তো বক্তব্য। রাজনীতি তো হচ্ছে, রাজনীতি হচ্ছে না? রাজনীতি তো হচ্ছে, ডাক্তারদের সাথে রাজনীতি হচ্ছে, সাধারণ মানুষদের সাথে রাজনীতি হচ্ছে। রাজনীতি ছাড়া তো শাসক দলের সাথে আমার মনে হয় না যে সাধারণ মানুষও লড়তে পারবে। কিন্তু রাজনীতির নাম না দিয়ে এই আন্দোলনটা একটা জনগণের আন্দোলন, সেটা নিয়ে এগিয়ে যাওয়াই ভালো। কারণ শুধু শুধু রাজনীতি ঢুকিয়ে বা আমাদেরকে এই যে রাজনৈতিক দলের মুখ, ওই দলের লোক, তারা উস্কাচ্ছে, এইসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। কারণ আলটিমেটলি বেশি পার্সেন্টেজটা কিন্তু সাধারণ মানুষ আর ডাক্তার। দিদি, আমার শেষ প্রশ্ন, বিচারে আসাটা কতটুকু? পুরোটাই, কারণ আমরা ছাড়বো না। আমরা এই তিলোত্তমা কাণ্ডটা এমন একটা কাণ্ড ঘটিয়েছে যে আমরা পুরো মানে আমাদের 42 দিন ধরে আন্দোলন করছি, আমাদের 42 দিনে ঘুম উড়ে গেছে। আমরা কাজ করছি, সবই করছি, কিন্তু কোথাও একটা সারাক্ষণ আমাদের ভেতরে কাজ করছে যে মেয়েটাকে এইভাবে মারলো, এইভাবে চলে গেল একটা ডাক্তার মানুষ। আমরা এটা থামবো না, এটা আমাদের বলছি না, এই আন্দোলনটা হয়তো আরও 6 মাস চলবে বা আরও 6 বছর চলবে, কিন্তু জাস্টিস আমরা পেয়েই ছাড়বো। কতদিন ঢোকাবে, কতদিন ঢাকা দেবে? সত্য কখনো ঢাকা দেওয়া যায় না, আর মিথ্যে নিয়ে বেশি দিন চলা যায়।